নবী হিসেবে পরিগণিত হবে তিনি হলেন সরদার দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার নবী শুধু মুসলমানদের নবী না, পয়গম্বর ইব্রাহিম খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। ও পৃথিবীর মানুষ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমি রাহমাতাল লিল আলামিনের শেষ নবী। আমি রাহমাতাল লিল আলামিনের পরে এই পৃথিবীতে আল্লাহ আর কোন নবী পাঠাবেন না। এই পৃথিবীতে যত মানুষ আসবে, হিন্দু ব্যক্তিটার নবীও আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, খ্রিস্টান ব্যক্তিটার নবীও আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত জাত শ্রেণীর মানুষ আজ দেখা যায়, সবার মালিক একজন আল্লাহ তাআলা। আমরা মনে করি হিন্দু ভাইদের মালিক মনে হয় ভগবান। না না না, মুহতারাম হাজিরিন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মহান আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নওয়াবু জানায় দিলেন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মালিক একজন আল্লাহ, তার নাম হবে আল্লাহ। হিন্দু ব্যক্তিদের মালিকের নাম ভগবান এমন না, খ্রিস্টানের মালিকের নাম ঈশ্বর এমন না। পৃথিবীতে বসবাসকারী বর্তমান এই বিশ্বে প্রায় 4250টিরও অধিক ধর্মমতের মানুষ রয়েছে। সকল ধর্মমতের মানুষদের রব একজন, তিনি হলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। কোরআন হাকিমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করে দিলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আজ আমার যে সমস্ত হিন্দু ভাইরা মূর্তি পূজা করে, আল্লাহ তাআলার সাথে অন্য কোন দেব দেবীদেরকে পূজা করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে, কতটা নিন্দনীয় বিষয়।